আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাটার কিভাবে পারফেক্ট বাটার তৈরি করবেন সেই রেসিপিটি। তো চলে যাই মূল রেসিপিতে, কিভাবে বাটার তৈরি করব। আমি এখানে দুধ থেকে ননি তুলে তুলে রেখেছি, সেই ননিটা দিয়েই দেখাবো। আমি ব্লেন্ডার জারে অর্ধেকটা ননি নিয়ে নিচ্ছি, দিয়ে দেব কিছু বরফ কুচি। এই পর্যায়ে ব্লেন্ড করে নেব, 30 সেকেন্ড করে ব্লেন্ড করব, একবারে ব্লেন্ড করব না, 30 সেকেন্ড করে ব্লেন্ড করব। এভাবে 3 বার করব, 3 বার করলে হয়ে যাবে, এর বেশি করার দরকার নেই। এই যে হয়ে গেছে, আমি একটি পাত্রে এগুলো ঢেলে নেব। হাতে নিলেই বুঝতে পারবেন। আমি এগুলো একটি পাত্রে ঢেলে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম আবার কিছু বরফ কুচি, বাকি অর্ধেকটা ননি দিয়ে দিলাম। ব্লেন্ড করে নেব 30 সেকেন্ড করে, 2 থেকে 3 বার। কিভাবে দুধ থেকে ননি সেপারেট করবেন সেটাও আমি আমার অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। ঢেলে নেব একটি পাত্রে। এবার এর ভিতরে আমার এর সাথে লাগবে এখন কিছু বরফ কুচি, কিছু প্লেন ওয়াটার, কিছু বরফ কুচি এবং কিছু একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। আগে চামচের সাহায্যে আপনারা হাত দিয়ে করতে পারেন, সমস্যা নেই, হাত দিয়ে করলেও হবে। আমার ঠান্ডা লেগেছে তাই আমি চামচ দিয়ে করছি। এবার আমি এর ভিতরের দুধটা ছেঁকে নেব। আবার কিছু বরফ কুচি দিয়ে দেব, কিছুটা প্লেন ওয়াটার দিয়ে দেব। আবার এইভাবে হাতের সাহায্যে হোক চামচের সাহায্যে হোক আপনারা এইভাবে চটকে চটকে ধুয়ে নেবেন। এর ভিতরে যতটা দুধ আছে সেই দুধগুলো বের করে নেবেন। ধুয়ে ধুয়ে যত পরিষ্কার স্বচ্ছ করে ধুয়ে নেবেন ততই বাটারটার স্মেল ভালো আসবে এবং বাটারটা দীর্ঘদিন থাকবে। আমি আবারও বরফ দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে আমি আবারও ধুয়ে নিচ্ছি। আমি 3-4 বার ধুয়েছি। মনে রাখবেন যত ভালোভাবেই ধুবেন ততই কিন্তু বাটারটা পারফেক্ট হবে। এবার বরফ দিব না, লাস্ট বার ধুচ্ছি। এবার শুধু পানি দিয়েই ধোবো। এবার পরিষ্কার পানি বের হয়ে এসেছে, আর ঘোলা পানি বের হচ্ছে না। এ পর্যায়ে ছেঁকে নিচ্ছি। এবার চেপে চেপে এর ভিতরে যত পানি আছে পানিগুলো ফেলে দেব। এর ভিতরে পানি থাকলে বাটার নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না, বাটারের স্মেল নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আমার সব পানি বের করা হয়ে গেছে, দেখুন এর ভিতরে আর কোনো পানি নেই। এবার আমি একটা বাটিতে সেট করে নেব। বাটিতে বাটারগুলো দিয়ে চেপে চেপে সেট করতে হবে যেন ভিতরে কোনো বাবলস না থাকে এবং ফাঁকা না থাকে। চেপে চেপে সেট করে নেব চামচের সাহায্যে। তারপরে একটু টেপ করে নেব, ভিতরে যদি কোনো বাবলস থাকে বেরিয়ে যাবে। এই পর্যায়ে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি কেটে। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে বাটার ঘরে তৈরি করলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। হোমমেড জিনিস সব সময় ভালো হয়, বাইরের খাবারের থেকে ঘরে তৈরি খাবার অনেক ভালো, বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।